মধ্যে কিছু সৈনিককে নিয়ে যাও আর গিয়ে ওই শিল্পীকে মেরে ফেলো। মেরে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই পিসি। যা বলছি আমি সেটাই করো। আর শোনো, পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করো আর ওনাকে বলো কালকেই লগ্ন স্থির করতে তোমার আর পদ্মসেনার বিবাহের। হ্যাঁ পিসি, আমি এক্ষুনি যাচ্ছি। না কাকা, মারো ওকে, আরো মারো। তোমরা কেন মারছো আমার ছেলেকে? কি দোষ করেছে আমার ছেলে? ছাড়ো ওকে। আরে এই কি হচ্ছে এসব? হ্যাঁ, কে তোমরা? আমার বিবাহকে কেন মারছো? বেঁধে দাও দুজনকে গাছের সঙ্গে। বিমা, আরে কেউ আছো? আমার ছেলেকে বাঁচাও। তাড়াতাড়ি চলো, পায়ে কি জোর নেই তোমাদের? ফেলে দাও একে এই নদীর জলে, ফেলে দাও এই নদীতে। ডুবে গেছে, ডুবে গেছে। যখন এই খবরটা পিসির কাছে পৌঁছবে তখন তিনি খুব খুশি হবেন। शनिदेव जय जय शनिदेव, जय 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 शनिदेव, 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 जय जय शनिदेव, जय 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 शनिदेव। শনি কখনো কোনো নিরপরাধকে দণ্ড দেয় না, আর না শনির সাড়ে সাতই কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বরং যদি কোনো জাতকের ওপর শনির মহাদশা বা অন্তর্দশা চলে, তখন আমি কখনো পথপ্রদর্শক, কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো রক্ষক হয়ে প্রতি মুহূর্তে জাতকের পাশেই থাকি। তাই যারা শনির শরণে আসে তাদের ভয়ভীতির কোনো কারণ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এই দুজনকেই মেরে ফেলো। চলো, ধরো। এসো এসো এসো, ধরো। আরে ধরো, আরে ধরো ওকে, ধরো। আরে আমার মুখ কি দেখছো? ওকে ধরো। ক্লান্ত হয়ে গেছে, একটু জল খেতে দাও আমায়। তোমরাও তো ক্লান্ত, তোমরাও জল খেয়ে নাও। ওই দেখো। আরে ওঠো। এতদিন পর্যন্ত আমি মাছ ধরতাম, আজ প্রথমবার কেউ আমাকে ধরছে। এসো। আরে একে ছাড়ো, ওকে গিয়ে আগে জলে ফেলো। চলো। দাঁড়াও। যদি তোমাদের কেউ ওর গায়ে হাত দেয়
তাহলে ভালো হবে না কিন্তু। এ একা কি করবে? যাও ওকে গিয়ে মেরে ফেলো। আরে আমাদের ছেড়ে দাও। আরে আমাকে কেউ বাঁচাও। ছাড়ো আমাদের। ছাড়ো। আজকের পর কেউ ওর দিকে চোখ তুলেও তাকাবে না। আরে আরে তুমি চোখ তুলে তাকানোর কথা বলছো, আমি তোর মুখটাই ভুলে যাব। আরে পালাও। আরে পালাও। আরে পালাও 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 পালাও। চলো। ভীমা, ভীমা, কি হয়েছে আমার ভীমার? কিছু না, ও একটু জল খেয়ে ফেলেছে এই আর কি। আমি বার করে দিয়েছি, একটু পরেই ওর জ্ঞান ফিরবে। আপনার বড় কৃপা দাদা, আমার ছেলেটার জীবন বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা কি, সৈন্যরা সব একে মারতে চাইছে কেন? এখন আমরা কি বলবো, আমরা তো কিছু জানিই না। হ্যাঁ, কাল ওই রাজকুমারী এসেছিল ওর সঙ্গে দেখা করার জন্য, আর আজ হঠাৎ সৈন্যদল এখানে হাজির। আমার মনে হয় রাজকুমারী তোমার ভীমাকে ভালোবেসে ফেলেছে, না হলে অত রাত্রে একা সৈন্য ছাড়া এর কাছে আসবেই বা কেন? কৃষ্ণার বাবা, আমরা কালকেই ভীমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু কেন? রাজকুমারীর ভীমার প্রতি প্রেম জেগেছে তো আনন্দের কথা। আপনি এই রাজমহলের লোকদের চেনেন না দাদা। আমি ছাড়া আর এদের কে ভালো করে চেনে? বিক্রম, আজ যা কিছু তোমার সাথে ঘটেছে তা তোমার কর্মের দণ্ড নয়। তোমার কর্মের যা দণ্ড তা তো আগেই পেয়ে গেছো। এসব কিছু তো তোমার জীবনের পথটাকে বদলে দেওয়ার জন্যে। তোমার 7.5 এবার শেষ হতে চলেছে। এবার তোমার পরবর্তী জীবন রাজযোগে কাটবে। পদ্মসেনা, তুমি খুব ভালো করেই জানো যে যার সাথেই তোমার বিবাহ হোক না কেন, তার না কেবল সেই মুহূর্ত থেকে রাজযোগ শুরু হয়ে যাবে, তার সাথে সেই রাজ্যের উত্তরাধিকারীও হয়ে যাবে। আর এসব জানা সত্ত্বেও তুমি ওই অকর্মণ্যকে বিবাহ করতে চাইছো? বাবা, আচ্ছা তুমি কি চাও না যে আমি ভালো থাকি আর আমার জীবন সুখে শান্তিতে ভরে যাক? পদ্মসেনা, প্রত্যেক পিতার একটাই ইচ্ছা থাকে, নিজের মেয়ের সুখী সংসার দেখার। আমি শুধু একজন পিতাই নয়, একজন রাজাও বটে। আমার নিজের সন্তানের জন্য রাজ্যের প্রজাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না আমি এই রাজ্য শাসনের ভার কিভাবে ওই প্রতিবন্ধীকে দেব? রাজ্যের ব্যাপারে তুমি জানো বাবা, আমি শুধু আমার মনের কথা জানি। আর আমার মনের ওপর এখন শুধু ওনার অধিকার। একবার ঠিকই জেদের জন্যেই তুমি তোমার জীবনে সর্বনাশ ডেকে এনেছিলে, কিন্তু এখন আমি বেঁচে থাকতে আমি আর দ্বিতীয়বার তোমাকে কোনো ভুল করতে দেব না, কখনোই না। বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি আমার জীবনে ওনার নাম লিখে ফেলেছি। আমার জীবনের প্রত্যেকটা শ্বাসে ভীমার নাম লেখা আছে। মহারানী মদন লেখার, 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 মহারানী মদন লেখার।
হে মহাদেব, আমি জানি যে আমার স্বামীর সাথে যা ঘটছে সেটা ওনার কর্মফল, কিন্তু ওনার ওপর আসা সমস্ত সংকট ওনার আত্মার শুদ্ধির জন্যই আপনার দ্বারা রচিত কর্মকাণ্ড। আসলে আপনিই তো শনিদেবকে ন্যায়ের সিংহাসনে বসিয়েছেন, কিন্তু এখন আমার পক্ষে আর ওনাকে ছেড়ে থাকা সম্ভব নয়। আমি আপনার কাছে ওনার তাড়াতাড়ি ফিরে আসার প্রার্থনা করছি। ওনার পাপের প্রায়শ্চিত্ত আমি করব, শুধু আপনি ওনাকে উজ্জয়িনীতে ফিরিয়ে আনুন। এবার আপনারা দান গ্রহণ করার জন্য মহারানীর সামনে আসুন। আপনারা এটা করে কিন্তু মহারানীকে অসম্মান করছেন। মহারানীর জয় হোক। ক্ষমা করবেন মহারানী, কিন্তু আজ আমরা দান নিতে পারবো না। দয়া করে এটুকু অন্তত বলুন যে আমাদের মহারাজ বিক্রমাদিত্য উজ্জয়িনীতে কবে ফিরবেন? মহারাজকে ছাড়া উজ্জয়িনী প্রাণহীন হয়ে গেছে। ধন্য সেই রাজা যার প্রজারা তাকে এতটা ভালোবাসে। আপনাদের সবার ভালোবাসা রক্ষা কবচ হিসেবে সবসময় ওনাকে রক্ষা করবে। আর আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে মহারাজের 7.5 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মহারাজের উজ্জয়িনী ফিরে আসার আর বেশি সময় বাকি নেই। মহারানী, 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 মহারানী মদনলেখার। কি হয়েছে? আপনি এইভাবে চুপচাপ বসে আছেন কেন? আমার তো মনে হয় আমাদের এই ভীমা কোনো সাধারণ লোক নয়। আপনি বসে বসে এসব কি চিন্তা করছেন? আর এসব কি বলছেন আপনি? মনে আছে তোমার সেই দিন যখন আমি ভীমাকে এখানে নিয়ে এসেছিলাম? কি অবস্থা ছিল সেদিন! মনে হচ্ছিল এ বাঁচবে না। কিন্তু আজ গত 7 বছর পর কেবল ঠিকই হচ্ছে না, কিন্তু ওর মনের জোর আর পরিশ্রমের জন্যে আমি তো অনেক টাকা পয়সা করে ফেলেছি। কতটা ধৈর্যশীলে নিজের ভাঙা চোরা অকেজো হাত পাগুলোকে নিয়ে ও কখনো দুর্বলতা প্রকাশ করেনি। আর দেখো কৃষ্ণার মা, ওইদিন ওই ব্যবসায়ীও বলছিল যে এর কপালে রাজযোগ লেখা রয়েছে। আর ওই রাজকুমারী যে কাল পর্যন্ত প্রেম শব্দটাকে ঘৃণা করত, আজ সে একে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু জানি না শনিদেব একে কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছেন। আরে কি হলো? আপনি ভীমার কাছ থেকে একটুও নড়বেন না, আমি এক্ষুনি আসছি। আরে কিন্তু তুমি যাচ্ছ কোথায়? কৃষ্ণার মা, আমার মনে হচ্ছে যেন আমার পা যেন মাটিতে নেই, আর আমি আকাশে মেঘেদের মতো উড়ে বেড়াচ্ছি। রাজকুমারীর জয় হোক। রাজকুমারী, একটা বুড়ি আপনার সাথে দেখা করতে চান। আমি অনেক বললাম, তাও উনি শুনছেনই না। কে হতে পারে? বলছেন যে উনি ভীমার মা। ভীমার মা? তুমি সম্মানের সাথে ওনাকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ রাজকুমারী। আসুন না,
কাছে আসুন। রাজকুমারী, আমি আপনার কাছ থেকে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। এটা আপনি কি বলছেন? আমি জানি না যে ভীমা কি অপরাধ করেছে, কিন্তু ওর সব অপরাধের শাস্তি আমি ভোগ করতে রাজি আছি। কি হয়েছে বলবেন? আপনি যাওয়ার পরের দিনই কয়েকজন সৈনিক এসেছিল। ওরা ভীমাকে খুব মেরেছে, ওকে মেরে ফেলার চেষ্টাও করেছে। রাজকুমারী, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, কিন্তু আপনি একটা কথা দিন, আমাদের ভীমা যে অপরাধী করুক না কেন আপনি ওকে ক্ষমা করে দেবেন। আপনাকে আর কোথাও যেতে হবে না কষ্ট করে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না।